এসআইআর নির্বাচন কমিশন থেকে স্পষ্ট আপডেট এসেছে। এসআইআর ফর্ম ফিল আপ করার সময় আপনারা যদি জাল নথি দিয়ে যদি অবশ্য ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে অবশ্য সতর্ক হয়ে যান। নির্বাচন কমিশন অবশ্য জান এটা আপডেট নিয়ে এসেছে, যারা যারা জাল নথি দিয়ে ফর্ম ফিল আপ করেছেন বা জাল নথি অবশ্য ফর্মের সঙ্গে অ্যাটাচমেন্ট করেছেন, ধরা পড়লে কিন্তু আপনার 7 বছরের জেল হতে পারে, এমনকি জরিমানা অবশ্য হতে পারে। তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্য শেয়ার করে দেন। নতুন অবশ্য আপডেট এসেছে নির্বাচন কমিশন থেকে, যারা যারা অবশ্য ফর্মের সঙ্গে জাল নথি জাল ডকুমেন্টস দিয়ে অবশ্য ফর্ম ফিল আপ করেছেন, অবশ্যই ভেবেছেন যে অবশ্য আমার ফর্ম অবশ্য ফাইনাল ভোটার লিস্টে অবশ্য চলে যাবে, তো এটাই অবশ্য ভুল ভাবনা চিন্তা। কমিশন তরফ থেকে যে আপডেট এসছে, আপনি যদি ধরা পড়ে যান তাহলে আপনার 7 বছর অবশ্য জেল হতে পারে, এমনকি জরিমানাও হতে পারে। নতুন বিগ ব্রেকিং অবশ্য আপডেট নিয়ে এসছি, এটা অবশ্য আমি বলছি না, প্রুফ সমেত কিন্তু অবশ্য আপনাদের কিছু জানকারি দেব। নতুন ব্রেকিং নিউজ কিন্তু অবশ্য এসছে নির্বাচন কমিশন থেকে। ওকে, তো এর সঙ্গে সঙ্গে অবশ্য আপনার যদি অবশ্য ফেক ভোটার হয়ে থাকেন আর আপনি যদি অবশ্য বাইরের দেশ থেকে অবশ্য এখানে এসে ভোটার কার্ড বানিয়েছেন, ধরা অবশ্য পড়ার জন্য কিন্তু এআই টেকনোলজি অবশ্য নিয়ে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এসছে, যার মাধ্যম থেকে আপনি কিন্তু অবশ্য ফেক ভোটার হয়ে থাকলে ধরা পড়ে যাবেন। তো কি এমন আপডেট নির্বাচন কমিশন থেকে নিয়ে এসছে, কি বলতে চাইছে অবশ্য প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করে ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন, ফর্ম ফিল আপ করেছেন ওদের জন্য অবশ্য বিশাল বড় অবশ্য আপডেট এটা। ওদের কিন্তু হুঁশিয়ারি দিল, কিন্তু কমিশন কিন্তু হুঁশিয়ারি দিয়েছে প্রত্যেক এসআইআর যারা অবশ্য ফর্ম ফিল আপ করেছে, প্রত্যেক এসআইআর ফর্ম ফিল আপকে কিন্তু ব্যক্তিদের কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। আর কমিশন কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। কি এমন হুঁশিয়ারি এখানে দেখতে পাচ্ছেন যে এসআইআর জাল নথি দিলে 7 বছরের জেল হতে পারে। আপনার 7 বছরের জেল হতে পারে যদি অবশ্য এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, যে কোনো নথি কাগজপত্র আপনি জাল দিয়েছেন, ফেক দিয়েছেন, ফ্রড দিয়েছেন, তাহলে কিন্তু আপনার 7 বছরে কিন্তু জেল হতে পারে। এমনও কি বলছে, ভুয়ো ভোটার আটকাতে কড়া শাস্তির হুঁশিয়ারি কিন্তু দিল কমিশন। কমিশন কিন্তু স্ট্রিক হয়ে গেছে এসআইআর নিয়ে, কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি কিন্তু দিয়েছে। দেখতে পাচ্ছেন ভুয়ো ভোটার আটকাতে কিন্তু শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। 7 বছরে কিন্তু জেল হতে পারে যদি অবশ্য এসআইআর ভুয়ো ডকুমেন্ট যদি আপনি সাবমিট করে থাকেন। এটা অবশ্য আমি বলছি না, আর্টিকেলে কিন্তু কোন আর্টিকেলে প্রকাশিত হয়ে দেখতে পাচ্ছেন, আর্টিকেল কিন্তু আনন্দবাজার কিন্তু আর্টিকেলে অবশ্যই এটা প্রকাশিত হয়েছে। ওকে, কি এমন বলছে ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করবো। তো চলুন, এখানে কি বলছি, ভোটার তালিকা বিশেষ নিবিশ সংশোধন এসআইআর পর্বে কেউ সরাসরি নথি কিংবা পরিচয়পত্র জাল করলেই কড়া শাস্তি অবশ্য হবে। ভুয়ো ভোটার রুখতে এবার এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে, যদি এসআইআর পর্বে এসআইআর চলছে, এসআইআর পর্বে কিন্তু আপনাকে যে ফর্ম দিয়েছে সেই ফর্মের সঙ্গে যদি অবশ্য কোনো অবশ্য পরিচয়পত্র যদি অবশ্য খারাপ হয়, ফেক পরিচয়পত্র, ভোটার কার্ড ফেক, আধার কার্ড ফেক, কোনো ডকুমেন্টস অবশ্য ফেক আপনি ভোটার কার্ড আমি অ্যাটাচমেন্ট করে কিন্তু অবশ্য দিয়েছেন, তাহলে নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে কড়া শাস্তি হতে পারে, এমনকি 7 বছর কিন্তু আপনি জানতে পারলে কিন্তু 7 বছরের জেল হতে পারে। বিশাল বড় অবশ্য নির্বাচন কমিশন অবশ্য আপডেট নিয়ে এসছে, সেটা প্রত্যেক ব্যক্তি কিন্তু জানা দরকার। আর অবশ্য কি বলছে, এখানে বলছে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিও দপ্তরে লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে যে এসআইআর কেউ নথি জাল করলে আইন মেনে সাজা হবে। যদি অবশ্য পরিষ্কার করে কিন্তু নির্বাচনী আধিকারিকরা সিও কিন্তু বিবৃতি দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কার করে, এসআইআর যদি কেউ জাল দেয়, জাল নথি বা সে ডকুমেন্ট যদি অবশ্য জাল দেয়, তাহলে কিন্তু ওর কিন্তু কড়া করে কিন্তু সাজা হবে। এমনকি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কারাদণ্ডের পাশাপাশি হতে পারে জরিমানাও, আপনার জেলও খাটতে পারেন, 7 বছরের জেলও হবে, উপরন্তু আপনাকে জরিমানাও কিন্তু আপনাকে দিতে হবে, পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে। আর কি বলেছে, নির্বাচন কমিশনের তরফে কমিশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 337 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ কিংবা মৃত্যু শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, কোনো যদি অবশ্য যে 337 সংহিতা এখানে অবশ্য পরিষ্কার করে কিন্তু জানকারি কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার জানকারি অবশ্য এখানে দিয়েছে, যে তরফে জানানো হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতা যে 337 যে অবশ্য ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো ভুয়ো ভোটার ব্যক্তি যদি অবশ্য ভোটার কার্ড, আধার কার্ড, এখানে পরিষ্কার জানিয়েছে কোনো যদি ভোটার কার্ড, আধার কার্ড বা জন্ম, বিবাহ কিংবা মৃত্যু শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, সরকারি কর্মচারী প্রদত্ত শংসাপত্র কিংবা পাওয়া অফ অ্যান্ড গুরুত্বপূর্ণ নথি জাল করেন, তাহলে সর্বোচ্চ 7 বছর জেল ও জরিমানা হতে পারে, এক্ষেত্রে অন্যথা হবে না। ভারতের সংহিতা 337 অনুযায়ী যে সংহিতা অবশ্য ধারা একটা আছে, সেই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ, মৃত্যু শংসাপত্র, আদালতের নথি, সরকারি কোনো নথি, যদি কর্মচারী পদের শংসাপত্র কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি মতো গুরুত্বপূর্ণ নথি যদি অবশ্য আপনি এই সমস্ত নথিপত্র কোনো নথি যদি অবশ্য জাল করেন, ফ্রড করেন, স্ক্যাম করেন, দিয়ে অবশ্য কোনো জায়গায় কিন্তু আপনি বানিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু সর্বোচ্চ 7 বছর কিন্তু আপনি অবশ্য জেল হতে পারে, এমনকি জরিমানাও হতে পারে। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছি সংহিতা 337 ধারা অনুযায়ী। ওকে, অবশ্য কি বলছে, ভোটার অবশ্য তালিকায়
ছাড়াই বাছাই চললে অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের রয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। এনি ভোটার কার্ডে অবশ্য ঝাড়াই অবশ্য বাছাই যে কাজ যে চলছে সেখানে এটাও কিন্তু মনে করছে যে অনুপ্রবেশকারীরা ভুয়ো ভোটার কিন্তু এখনও কিন্তু রয়ে যাচ্ছে বলে অভিযোগ কিন্তু উঠছে। এখানে এটা বলছে যে অনেকের দাবি বাংলাদেশে অনুপ্রবেশকারী ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এ রাজ্যে বসবাস করছেন। এটাও কিন্তু জানকারি দিচ্ছে যে বাংলাদেশে অবশ্য মানুষ কিন্তু ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এই রাজ্যে কিন্তু অবশ্য ডকুমেন্টস বানিয়ে কিন্তু বসবাস করছে, এটা কিন্তু জানকারি দিচ্ছে। আর কখনো আবার ভুয়ো নথি দিয়ে অন্য কাউকে বাবা অথবা মা বানিয়ে সাজিয়ে কিন্তু ভোটার কার্ড বানাচ্ছে কেউ কেউ, কিন্তু এটাও কিন্তু বলছে যে কোনো ব্যক্তি অবশ্য বাইরের দেশ থেকে এখানে এসে কিন্তু ভুয়ো নথি বানিয়ে বাবা অথবা মাকে কাউকে ফেক বাবা মা বানিয়ে কিন্তু সেখান থেকে হচ্ছে ভোটার কার্ড বানাচ্ছে কেউ কেউ, সেটাও কিন্তু সন্দেহ করছে। আর এমনিতেই ভুয়ো ভোটার ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার শুরু করেছে কমিশন। কমিশন কিন্তু পুরো কিন্তু স্ট্রিক হয়ে গেছে। কি স্ট্রিক হচ্ছে যে এই সমস্ত ভুয়ো নথিকে বানিয়ে বাবা মাকে বানিয়ে কিন্তু একটা নথি বানাচ্ছে, বাইরের দেশ থেকে এখানে এসে নথি বানাচ্ছে, সেক্ষেত্রে কী করছে আরও স্ট্রিক করছে সিস্টেম। কী করছে এমনিতেই ভুয়ো ভোটার ধরতে, যে ভুয়ো ভোটার কিন্তু এমনি ধরতে পারা যাবে না, ভুয়ো ভোটারকে ধরতে কী করছে নতুন টেকনোলজি নিয়ে আসছে, এআই সিস্টেম নিয়ে আসছে কিন্তু কমিশন পরিষ্কার করে কিন্তু জানিয়েছে। এই এআই কাজ কি, এই এআইয়ের সাহায্যে প্রত্যেক ভোটারের নাম ছবি সহ যাবতীয় তথ্য নিখুঁতভাবে স্ক্যান করা হবে বলে কিন্তু পরিষ্কার কিন্তু জানানো হয়েছে। এটা কি বলছে যে এআই যে অবশ্য কাজটা হচ্ছে যে প্রত্যেক ভোটারের ছবি সহ নাম সহ নিখুঁতভাবে কিন্তু স্ক্যান করলে কিন্তু এআই স্পষ্ট বলে যাবে যে এই হচ্ছে অরিজিনাল ভোটার, এই হচ্ছে ডুপ্লিকেট ভোটার, বা এই ডকুমেন্টস কিন্তু ফেক বা এই ডকুমেন্টস কিন্তু অরিজিনাল। এআই কিন্তু স্পষ্ট কিন্তু জানকারি দিবে। কিন্তু এই কমিশন কিন্তু স্পষ্ট কিন্তু এই ভুয়ো ভোটারকে কিন্তু ধরতে নতুন এআই টেকনোলজি কিন্তু ব্যবহার করছে ভুয়ো ভোটারকে ধরার জন্য, স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে। আর কি বলছে যে এতে কারো তথ্যে গোলমিল থাকলে তা সহজেই ধরা হবে। এতে কি বলছে, যদি কারো তথ্য যদি গোলমিল হয়, কারো তথ্যে অবশ্য ফ্রড আছে, স্ক্যাম আছে, ডকুমেন্টস অবশ্য ভুলভাল আছে, সেক্ষেত্রে যদি কোনো গোলমিল ধরা পড়ে তাহলে কিন্তু এআই কিন্তু আপনাকে বলে দেবে যে এই ডকুমেন্টসে কোনো গোলমিল আছে। আর এটাও কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলে দাবি। যারা অবশ্য বাইরের দেশ থেকে অবশ্য আসছে অনুপ্রবেশ করে কিন্তু জাল ডকুমেন্টস বানিয়ে দেশে বসবাস করছে, তাদের কিন্তু সহজেই কিন্তু এআই কিন্তু ধরে ফেলবে যে এই ব্যক্তি কিন্তু অনুপ্রবেশকারী। ওকে, এরপরে অবশ্য কি বলছে যে প্রসঙ্গত আর মাত্র দুদিন পরেই ইনফরমেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা শেষ হচ্ছে। আর মাত্র দুদিন পরে কিন্তু ইনফরমেশন ফর্মের যে ওয়েবসাইটে আপলোড করা কিন্তু সময়সীমা শেষ হচ্ছে। প্রত্যেকজন যে অবশ্য ফর্ম দিয়েছে সেটা অবশ্য কী হবে, ওয়েবসাইটে আপলোড হওয়ার পরে কিন্তু তার ডেট কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, মাত্র 2 দিন কিন্তু বাকি আছে। 16 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ হওয়ার দিন। 16 ডিসেম্বর কিন্তু আপনারা ভালো করে জানেন যে 16 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ হওয়া হবে। 16 ডিসেম্বর অবশ্যই ড্রাফট ভোটার লিস্ট। ওকে, অবশ্য আর মাত্র 4 থেকে 5 দিন 6 দিন পরে কিন্তু ড্রাফট ভোটার লিস্ট কিন্তু অবশ্যই প্রকাশিত হতে চলেছে। এখানে কিন্তু এটা সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। যদি কোনো ব্যক্তি ড্রাফট লিস্ট পাওয়ার পরে, খসড়া ভোটার লিস্ট পাওয়ার পরে যদি কোনো অভিযোগ যদি থাকে, সে অভিযোগ কিন্তু আপনি জানাতে পারবেন 15 জানুয়ারির মধ্যে। 15 জানুয়ারি 2026 মধ্যে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত অবশ্য অভিযোগ জানাতে পারবেন যদি কোনো প্রবলেম অসুবিধা হয়ে থাকে। ওকে, আর এটা বলছে সেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে হিয়ারিংয়ে ডাকা, আলোচনা সাপেক্ষে সন্দেহ দূর করা ইআরও করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে। যদি কোনো ব্যক্তি ড্রাফট লিস্ট থেকে নাম অবশ্য বাদ চলে যায়, যদি কোনো এসআই অবশ্য কোনো প্রবলেম হয়েছে, কোনো দিক্কত হয়েছে, তাহলে কিন্তু আপনাকে 15 জানুয়ারির মধ্যে কিন্তু আপনি দাবি জানাতে পারবেন। আর সেটা কিন্তু আপনি চেক করবে, নির্বাচন কমিশন স্পষ্ট করে কিন্তু চেক করে অবশ্য আপনাকে হিয়ারিংয়ে কিন্তু আপনাকে ডাকবে, আলোচনা করবে, ডকুমেন্ট সব কিছু খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পরে যদি অবশ্য সব কিছু ওকে থাকে তো অবশ্যই আপনি ফাইনাল লিস্টে উঠবেন। ইআরও করবেন, কাজটা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সমস্ত কাজ কিন্তু অবশ্য কমপ্লিট করে দেবে। ওকে, তো অবশ্যই স্ট্রিক্ট থাকবেন। যারা অবশ্য ভাবছেন যে এসআইআরে আমি অবশ্যই কোনো ফ্রড ডকুমেন্টস দিয়ে কিন্তু আমি আমার নাম কিন্তু অবশ্য ফাইনাল লিস্টে অবশ্য তুলে দেবো, তো সতর্ক অবশ্য হয়ে যায়। নতুন সিস্টেম কিন্তু চালু করেছে নির্বাচন কমিশন, এআই টেকনোলজি অবশ্য চালু করেছে। যদি অবশ্য ধরা পড়ে যান 7 বছরের জেল এবং জরিমানাও অবশ্য হতে পারে, স্পষ্ট করে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে। তো সতর্ক থাকুন, এই সমস্ত খারাপ কাজ কিন্তু অবশ্য করতে যাবে না, হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। ভিডিও প্রত্যেক কিন্তু শেয়ার করে দেবেন যাতে ও সতর্ক হয়ে কিন্তু কোনো কাজ করে। ওকে, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বার্তা কিন্তু অবশ্যই দিয়েছেন। যারা অবশ্য ভেবেছিলেন যে অবশ্য আমার ফর্ম সিলেকশন অবশ্য হয়ে যাবে, ফাইনাল ভোটার লিস্টে কিন্তু অবশ্যই আমার ফর্ম কিন্তু চলে যাবে, তো অবশ্যই যে সমস্ত ফেক ভোটার অবশ্য আছেন, জাল নথি বা জাল ডকুমেন্টস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছেন, ওদের জন্য গাইডলাইন্স কিন্তু প্রকাশিত করে দিয়েছে। কেউ কিন্তু রেহাই অবশ্য পাবে না। অবশ্যই এআই টেকনোলজি অবশ্য ইস্তেমাল করে কিন্তু আপনার ফটো, আপনার অ্যাড্রেস, আপনার যাবতীয় কিছু কিন্তু চেক আউট করবে। আপনি লিগেল ভোটার হলে কিন্তু ভোটার লিস্টে অবশ্য নাম যাবে, আনলিগেল ভোটার হলে কিন্তু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আপনার কিন্তু ভোটার লিস্টকে সঠিক আর বেঠিক কিন্তু নির্ধারণ অবশ্যই করবে। নতুন অবশ্য সিস্টেম যদি অবশ্য ধরা পড়ে যান তাহলে 7 বছরের জেল আর অবশ্যই জরিমানা কিন্তু অবশ্য হতে পারে।
খুব স্ট্রিক্ট সিস্টেম কিন্তু নিয়ে এসছে পশ্চিমবঙ্গে অবশ্য প্রত্যেক ভোটার এসআইয়ের জন্য। নির্বাচন কমিশন যে আপডেটটা অবশ্য নিয়ে এসছে এটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্য কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই এরকম আপডেট কিন্তু এসআই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেল কিন্তু অবশ্যই আসে। তো ইউটিউব থেকে দেখেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপনার সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।